বন্ধুরা সকালবেলায় রয়েছি এই তাবাকুশিতে। বেশ ঠান্ডা লাগছে। দেখুন সকালবেলায় কি সুন্দর এখানকার প্রাকৃতিক দৃশ্য। এই দূরে রয়েছে এখানে একটা তাবাকুশি রাংভাং নদীর ওপরে ব্রিজ, আর ওখানে বয়ে চলেছে রাংভাং নদী, এবং এখানে রয়েছে বড় একটি জলাধার। আর দূরে তো চারিদিকে তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে। খুবই সুন্দর পরিবেশ। মিরিক থেকে আসতে এখানে সময় লাগলো প্রায় 40 মিনিট হবে। রাস্তা খুব বেশি নয়, খুব সহজে আসা যায়। এটি একটি দার্জিলিংয়ের কাছে থাকা একটা অফবিট প্লেস। বেশ ভালো লাগবে এখানে এলে। দূরে রয়েছে যে পতাকাগুলো, তাসি। এই বড় জলাধার, জল আছে, পরিবেশ সুন্দর, কিন্তু লোক নেই। এখন বেশিরভাগই দোকানপাট সব বন্ধ। এই সামনে এটি হচ্ছে পার্কিং প্লেস। এই রাস্তাটা উপর দিয়ে উঠে গেছে একবারে তাবাকুশি রাংভাং রিভারের পাশে কতগুলো হোমস্টের দিকে, এবং তার উপরে রয়েছে আপনার প্রচুর পরিমাণে চায়ের বাগান। যেতে হবে উপরে। সত্যি কথা বলতে পাহাড়ের কোলে যে কোনো গ্রাম সত্যিই সুন্দর, তার ল্যান্ডস্কেপটা খুব সুন্দর হয়, এবং সর্বোপরি এক একটা জায়গায় এক এক রকম লাগে। এখানে রয়েছে সুন্দর একটি শিব মন্দির, চলুন দেখাই।
এটি হচ্ছে একটি শিব মন্দির বা ভোলেনাথ মন্দির, ফাঁকা। এখানে এসে তাবাকুশিতে এলে এই মন্দির অবশ্যই দর্শন করবেন, খুব ভালো লাগবে, কারণ এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে সুন্দর একটা শিব মন্দির। ওই দূরে দূরে পাহাড়, তার উপরে ছোট ছোট হোমস্টে বাড়িঘরগুলো রয়েছে। আর এখানে রয়েছে একটা ছোট্ট শিবধাম, শিবের মন্দির, শিব মন্দির। এবং উপরে এই মন্দিরের স্টাইলটা নেপালে থাকা যে মন্দিরগুলো আছে তার মতো। এটি হলো রিভার সাইড হোমস্টে, আমাদের বাসস্থান। আমরা এখানে রয়েছি। বাইরে বেশ ঠান্ডা, ভালো ঠান্ডা হয় এখন। এখন বাজে সকাল 7:15। এই খাবার কি আছে আজকে সকালবেলা খাবার? হচ্ছে চাপাটি, আলুর তরকারি, আমরা মুড়ি বের করে নিয়েছি। সকালে এই যুগে খেয়ে আমরা বেরিয়ে পড়বো। এই হচ্ছে সুইমিং পুল। কালকে সুইমিং পুলে স্নান করার সুযোগ হয়নি, বেশ ঠান্ডা ছিল, রোদ ওঠেনি। আজকে রোদ উঠেছে, আজকে স্নান করা যেতে পারে। এই হচ্ছে হোমস্টে, দারুণ, একবারে সুন্দর, ফিটফাট, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে সুইমিং পুল রয়েছে, আমাদের হচ্ছে এই যে কাঠের কটেজ, ভেতরে সমস্ত রকম ব্যবস্থা আছে, সেগুলো আপনাদের দেখাবো। আর এই পাশেই রয়েছে রাংভাং খোলা বলে ছোট নদী, একেবারে স্রোতা। সেই রাংভাং খোলা নদীর জলধারা এইখান দিয়ে বয়ে চলেছে, এইখান দিয়ে বয়ে গেছে। চারিদিকেই সৌন্দর্য অসাধারণ, যেদিকে চোখ যাবে সেদিকটাই ভালো লাগবে। এ হচ্ছে হোমস্টের প্রপার্টি। রয়েছে দোলনা, পাশ দিয়ে পথ, ওপরেও রয়েছে চা বাগান। আর এই হচ্ছে প্রত্যেকটা বাংলো। দেখাই আমাদের এই বাংলোর, এই হচ্ছে রিভার সাইড ভিউ। দোলনাতে বসে রয়েছি, এই দোলনা থেকে একদম ওই দূরে নিচে রয়েছে নদী দেখার অপশান। তিত্তির করে বয়ে চলেছে নদী, দেখলে মনে হবে ছোট্ট স্রোতা, কিন্তু তার জলধারার এত শব্দ মনে হবে বৃষ্টি হচ্ছে। বর্ষাকালে এখানে জলের পরিমাণ আরও বেড়ে যায়, একেবারে পুরো ভর্তি হয়ে জল প্রচণ্ড গতিতে এদিকে নেমে যায়। এই হচ্ছে হোটেলের রুম, ডাবল বেড শিট,
এখানে একটি বেড আছে, ডাবল বেড, পাশে একটা সিঙ্গেল কাম ডাবল বলাই যায় সেরকম ধরনের রয়েছে। আর এই আছে জানালা, জানালা খুললেই একেবারে পুরো একেবারে বাইরের ভিউ সুন্দর করে দেখা যায়। এই যে বাইরের পরিবেশ এখান থেকে খুব ভালোভাবে দেখা যায়, দারুণ। পুরো রুমটা হচ্ছে কাঠের। আর এই হোটেলের রুমের ভেতরের এই বাথরুমের ছবিটা আপনাদেরকে দেখাই। এখানে গিজার রয়েছে, গরম জলের ব্যবস্থা রয়েছে, শাওয়ার আছে, আছে ভালো ট্যাপ রয়েছে, সুন্দর বেসিন এবং কোমোড সিস্টেম বেশ পরিষ্কার। এই রয়েছে সাথে থাকা, এইটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনির এই হচ্ছে বসার ব্যবস্থা, দারুণ রুমের ব্যালকনি। এখান থেকে পাশেই রয়েছে পাহাড়ের কোলে রয়েছে অসংখ্য চায়ের বাগান। বন্ধুরা, আমরা আছি সকালবেলায় এক শান্ত স্নিগ্ধ পরিবেশে রয়েছি, দেখেই বুঝতে পারছেন এটা একটা চা বাগান। চা বাগানে আছি আমরা। নিচে রয়েছি রিসর্টে, তাবাকশি রিসর্টে। সেই রিসর্ট থেকে হেঁটে হেঁটে পদব্রজে উঠে পড়েছি একদম পাহাড়ের অনেকটা ওপরে, এবং সেখানেই রয়েছে এই চায়ের বাগান। সুন্দর এক প্রাকৃতিক পরিবেশ, সেই সাথে ঠান্ডা ভাব আছে। আজকে সূর্যি মামার দেখা পেয়েছি, কুয়াশা রয়েছে, মেঘের উচ্চতায় মেঘ তো আছেই, আর সেই সাথে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, ফাঁকা রাস্তা। চারিদিকে গাছপালা, আর মাঝে মাঝেই হচ্ছে চা গাছকে আচ্ছাদন হিসাবে ঢেকে রেখেছে বড় বড় গাছ। শান্ত স্নিগ্ধ পরিবেশে রয়েছে এই চা বাগানে। ওই চা বাগানের মধ্যে দেখো হরিণ, হরিণ, ওই দেখো হরিণ। আরে এই দুটো গাছ, এই যে দুটো গাছ, এই মাঝখান দিয়ে আর দেখতে পানো, ওই এর মধ্যে ঢুকে গেল। চললাম একবারে চা বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে, চা বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে যাই। সুন্দর চায়ের বাগান। দার্জিলিং মানেই চায়ের বাগান। আমাদের পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল এদিকটা মানেই চায়ের বাগানে ভর্তি, এদিকটা মানেই চায়ের বাগান। এখানকার যা প্রাকৃতিক পরিবেশ, যা সুন্দর আবহাওয়া, যেরকম মাটি, এখানে চায়ের জন্য একেবারে উপযুক্ত। ভালোই লাগছে, সকালবেলায় উঠে ভালো কসরত হয়ে গেল, ব্যায়াম হয়ে গেল। আবার আমাদের হোটেলের সামনে আস্তে আস্তে চলে এলাম, মেঘে ভর্তি হয়ে গেল, মেঘ আসছে আবার মেঘে ছেয়ে গেছে। ওই খালিতে হোমস্টে অসাধারণ, আতিথেয়তা অসাধারণ, পরিবেশ অসাধারণ, রুমগুলো সবগুলোই সুন্দর, চিপ প্রাইস, কমফোর্টেবল, তাদের কর্ডিয়ালিটি, হসপিটালিটি খুব সুন্দর। কাঠের বাড়ি, সবই কাঠের, এত গ্লেজি, এটা নির্মায়মান হচ্ছে কাজ।
এখান থেকে বাইরের ভিউটাও আশা করি দেখা যাবে সুন্দর করে। এই হচ্ছে রাত্রিবেলার আজকের খাবার, রিভার সাইড হোমস্টে তাবাকশি এখানে রয়েছে। এই হচ্ছে একদম এখানকার লোকাল চাল, ফ্রেশ ভাত। আচ্ছা এখানে কি আছে? এটা আছে চিকেন, দেশি চিকেন। এই একটা অ্যাসপারাগাস জাতীয় একটা সবজি আছে। আচ্ছা রয়েছে এখানে ডাল এবং রয়েছে স্যালাড, মূলো, পেঁয়াজ, লেবু এগুলো দিয়ে সুন্দর করে রান্না খাবার পাপড়। আর এখানে রয়েছে পাপড়। এ কেমন লাগছে গো? ভালো ভালো করে। সঞ্জয় কেমন লাগছে খেতে? হ্যাঁ ভালো। প্রচণ্ড ঠান্ডা, একদম ঢেকে বসে আছি। মাংসটা দেবেন তাহলে একটু পাপড় দিই, পেঁয়াজ খাবার ভালো টেস্ট। এটা মনে হচ্ছে বিনস। মাংসটা দেবো না, ভালো ঠান্ডা। খুব ভালো ছিলাম আমরা এই হোমস্টেতে। এটি হচ্ছে রিভার সাইড হোমস্টে। সুন্দর রুম, সুন্দর পরিবেশ এবং এখানকার আতিথেয়তা খুব সুন্দর, খুবই সুন্দর। আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, 2 দিন কাটালাম, খুবই ভালো লাগলো। তো এখানে দিদি আছেন ওনার, তো এনার সাথে কথা বলে নিই, তাহলে পুরো বোঝা যাবে এখানকার যে কেমন কি চার্জ ইত্যাদি সমস্ত डिटेल्स আমরা এখান থেকে পেয়ে যাবো। दीदी नमस्ते जी। आपका होटल का नाम क्या है? रिवर वैली होमस्टे। अच्छा यहाँ पे रहना ठहरना खाना पीना एक साथ होता है ना? फूडिंग एंड लॉजिंग दोनों ही होता फूडिंग लॉजिंग। अच्छा এখানে কেমন কি চার্জ আছে? चार्ज आपका डिलक्स का 700 पर हेड पड़ेगा और सुपर डिलक्स आपको पड़ेगा 2200। अच्छा 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 अच्छा। और ये ऑफ टाइम कौन समय होता है? ऑफ टाइम ऑफ टाइम आपका ऐसे ही जनवरी अच्छा अच्छा फेब्रुअरी पड़ता है और सीजन का टाइम दिसंबर। আচ্ছা। আর এখানে তো পরিবেশটা খুবই সুন্দর দেখলাম, এখানে এই রাংভাং রিভার না ওটা? আচ্ছা খুব সুন্দর পরিবেশ, আপনাদের আতিথেয়তা খুব ভালো। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ থ্যাংক ইউ। বন্ধুরা, আমরা এই চায়ের বাগান দেখতে দেখতে আমাদের হোমস্টে থেকে দার্জিলিং যাওয়ার পথে চলে এলাম এই কমলালেবুর বাগানে। এই মৌসুমটা কমলালেবুর বটে, কিন্তু কমলালেবু সব তোলা হয়ে গেছে। তা গাছে রয়েছে কিছু 2-4টে, সেগুলি আমরা বাগানের মধ্যে ঢুকে কিছু দেখতে পেলাম। এই বাগানের মালিকের সাথে দেখা হয়েছিল, তার কাছে পারমিশন নিয়ে আমরা এই বাগানের মধ্যে প্রবেশ করেছিলাম এবং 2-4টে গাছে অনেকটা উপরে উঠে নাড়া দিতেই কমলালেবু কিছু মাটিতে পড়েছিল। বন্ধুরা, আপনারা যদি দার্জিলিং প্রধানত ঘুরতে আসেন তাহলে অবশ্যই কমপক্ষে 1 দিন, প্রয়োজন হলে 2 দিন এই তাবাকশির জন্য রাখুন। খুবই ভালো লাগবে এই দার্জিলিং ঘোরার সাথে সাথে। তাই এটি একটি অফ বিট প্লেস। সারা বছর বিভিন্ন ঋতুতে এলে এই তাবাকশির রূপ বিভিন্ন রকম। তো বন্ধুরা, ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পরবর্তী ব্লগ দার্জিলিং সেটা দেখার আমন্ত্রণ রইল।